গুড মর্নিং, হ্যালো এমএস ক্রিয়েটার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে শুক্রবারের সকাল, আজকে হচ্ছে গুড ফ্রাইডে। সকাল শুরু হয়েছে অনেকক্ষণ আগে এসিতে। তো এখন করছি মোবাইল ঘুরিয়ে চলে গেল। দাদু কোথায়? দাদা আমার এসিতে চুলগুলো সব পেকে গেছে। তো এখন যাচ্ছি হচ্ছে বেতুয়াতে। তোমরা এতক্ষণে খবর পেয়ে গেছো কেন যাচ্ছি না যাচ্ছি। কৃষ্ণনগর যাব, এখান থেকে ওই 55 মিনিট মতো লাগে বাইকে। ট্রেনে গেলে ওরকমই লাগবে, ট্রেনে গেলে আরও বেশি লাগবে, কারণ ট্রেনে সবসময় তো কৃষ্ণনগরে যাওয়ার ট্রেন থাকে না, তবুও 15-20 মিনিট অন্তত থাকে। তো যাচ্ছি এখন হচ্ছে কৃষ্ণনগর না বেতুয়াতে? কৃষ্ণনগরে যাচ্ছি। ঠিক আছে, আজ সকালবেলা ব্রেকফাস্ট। তো আজ আর ক্লিনিকে যাবো না, কালকে একদম যাব। আর সন্ধ্যাবেলা থেকে আজ থেকে বলতে প্রায় এক সপ্তাহ মোটামুটি দুধ আর দেশি খেজুর মিশিয়ে খাবো, ইচ্ছা আছে। জনি খাবে হচ্ছে সকালে ভাত চিকেন দিয়ে যাবো একবারে। আর এখন আমি মাছদের খেতে দিইনি, আমি আস্তে আস্তে কথা বলছি, তোমরা বিরক্ত হচ্ছে বুঝতে পারছি। তো এখনও মাছদের খেতে দিইনি, মাছদের খেতে দেবো। আর এই তো আপাতত ঘর মোটা গুছিয়ে নিয়েছে, কিন্তু মেয়ে আবার ঘেটেছে। এটা বর্ষায় গুছিয়েছে আজকে, আমি খালি জনির ওই কম্বলগুলো তুললাম। আর আজকে আবার ঘরের মধ্যে জনি পটি করে দিয়েছিল, মানে লুজ মোশন হয়েছে মনে হয়, আই থিঙ্ক। না, লুজ মোশন নয়, নর্মালি লুজ মোশন হলে আরও হতো। লুজ মোশন নয়, নর্মালি পটি ওই ঘরের মধ্যে করে দিয়েছে সকালবেলা। কালকে রাত্রিবেলা সেরকমভাবে রাস্তায় পটি করিনি। তো যাক, এখনই ব্লগটা কথা বলে অনেক কিছু ইয়ে করছে, আর কথা আটকে যাচ্ছে, তোমাদের বিরক্ত হচ্ছে। আস্তে আস্তে কথা বলছি, খাচ্ছি তো, আর পরে আবার আসছি। ঠিক আছে, রাস্তায় কি হয় না হয় দেখাচ্ছি। আবার এক ক্যামেরায় আবার শ্যুট করবো না, সেটাও। তো ফাইনালি আমি রেডি, ওই কারণ হচ্ছে বাইরে গিয়ে কথা বলছি। চলো, ফাইনালি আমি রেডি। তো আমরা গন্তব্যের দিকে বেরোই, বাজে ডট 11টা। ঠিক আছে, চলো। তো ফাইনালি এতক্ষণে হয়তো সুখবর তোমরা পেয়ে গেছো। আর আকাশটা বেরিয়ে গেল, দেখা হয়ে গেছে, ওরা বেরিয়ে গেল। আবার 4টের সময় ভিজিটিং আওয়ার, আমাদের মানে ভিজিটিং আওয়ার পরেই ঢুকেছি, জাস্ট দেখে চলে আসলাম, ডিটেলিংয়ে যাচ্ছি না। তবে ফাইনালি দাদু হয়ে গেছি, দাদু না দাদা, আর এই হচ্ছে ঠাকুমা। আমি দাদা, এখন খাবো হচ্ছে আমল লস্যি। দেখে এদিক সেদিক ঘুরতে পারি, এবার বাড়ি থেকেও যেতে পারি, ঠিক নেই, দেখি করা যায়। ঠিক আছে, তো চলো, পরে আবার আসছি। 8 দিয়ে নাও, 10 দিয়ে নাও, 15 দিয়ে নাও, আমাদেরকে লাভ নেই। ভালো ছিল এটা খেতে, এত ভালো হয় না। না, ভালো ছিল না, কালারফুল। এখন হচ্ছে বাজে 1:40। আর কৃষ্ণনগর থেকে বেরিয়েছি তো ওই টাইমটা তো বললাম। তারপরে আমরা চলে এসেছি সোজা নবদ্বীপের দিকে। ঠিক আছে, সোজা নবদ্বীপের দিকে এখন আছি নৌকাতে। নৌকা থেকেই বাইক পারাপার করছি। আর ইস্কন মন্দির হচ্ছে, মায়াপুর ইস্কন মন্দির কোন দিকে গেল, কোন দিকে যেন হারিয়ে গেল। যাই হোক, ওই পারটায় যাবো, ওই পারে তো ইস্কন মন্দির। ঠিক আছে, তবে এটা ভালো না। ভালো
গুড ইভিনিং। এখন হচ্ছে বাজে 5:42। বাড়ি এসছি ঠিক তখন বাজে 4:20, 4:30 এরকম। এই মাত্র ভিডিও পোস্ট করলাম, কীর্তনের আওয়াজ হচ্ছে বাইরে, ওদিকে বুঝতেই পারছো আওয়াজ হচ্ছে। আর বাড়িতে এসে প্রচণ্ড কষ্ট হচ্ছিল, কারণ গরমের জন্য রোদ্দুর, মানে এই পুরোটা রোদ্দুর মাথার মধ্যে পড়েছে, শরীরটার জন্য একটু খারাপ লাগছে। আর ওখান থেকে নবদ্বীপ মায়াপুরের সামনে দিয়ে গেলাম, কিন্তু মায়াপুরে আর ঢুকিনি, আর ঢুকলে আরও দেরি হয়ে যেত, কারণ বাড়িতে অনুষ্ঠান হচ্ছে তো, ওইদিকে বর্ষার ওইদিকে রান্নাঘরের কাজ আছে মার ওখানে। তো আমি এখন একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপরে আসছি। আর একটা মেশিন কেনা হয়েছে, হেড মেসেজ, ওটা আমি দেখাবো পরে, আমি দেখাচ্ছি যখন ও মেসেজ করবে তখন, ঠিক আছে? জিনিসটা খুব ভালো। আমার এই জায়গাটা ব্যথা কেন পায়ের? আর এই শাড়িটা নবদ্বীপের ওখান থেকে কেনা হয়েছে, কেমন হয়েছে জানিও, ঠিক আছে? খাদি কাপড়ের। রেস্ট বলতে আমি একটু ঘুমাতেও পারি, এখন ঘুম থেকে উঠে তারপরে তোমাদের সঙ্গে আবার আসতে পারি। হ্যাঁ, এখন হয়তো 5:45, এখন শোবো, কেন আমার শরীরটা ভালো লাগছে না, তাই একটু শোবো, ঠিক আছে? চলো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like ঘড়ি বলছে 8:52, অন্ধকার লাগছে না। বাড়িতে কি ব্লগ করব, ওই আওয়াজ হচ্ছে, আর আমিও সেরকমভাবে ব্লগ শ্যুট ওইদিকে তো সব একা ওই আওয়াজের মধ্যে কি ব্লগ করবো, তাই একটু ঘুরতে বেরিয়েছি, একাই বেরিয়েছি। এখন আছি হচ্ছে, এটা কোন জায়গায়, ওই যে আমাদের রানাঘাটের যে রেল কারশেড আছে, সেই কারশেডের ভিডিও ভেতরে গিয়ে তুলছি না, আর ভেতরে অ্যালাউ করবে না, ঠিক আছে? তো ওর বাইরেটা ওই তো একটা ট্রেন দাঁড়িয়েও রয়েছে, ওই দেখো একটা ট্রেন দাঁড়িয়েও রয়েছে। তো আমি আছি রেল কারশেডের এইখানে, আর এখানে একটু নিরিবিলি, একটু চুপচাপ বসি, ভালো লাগছে না। ওই মানে হরে কৃষ্ণটা সেটা ভালো লাগছে না, সেটা বলছি না, অ্যাকচুয়ালি ওই মাইকের আওয়াজ ভালো লাগছে না। আর আজকে বাড়িতে ব্লগ শ্যুট করাও খুব চাপের বিষয়, কারণ সারা রাত্রির ধরেই কীর্তন হবে, মাইক চলবে, তো কালকে দুপুরে শেষ হবে, দেখি কি করা যায়, ঠিক আছে? এখন আপাতত কিছুক্ষণ এখানে তো বসি, তারপরে বাড়ির দিকে যাচ্ছি। চলো, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই এখন বাড়ি ঢুকলাম, আর একটু টিভি নিয়ে বসি, ঠিক আছে? আর বলছিলাম একটা হেড মেসেজ অর্ডার করা হয়েছিল ফ্লিপকার্ট থেকে, যদিও আমি অ্যামাজনের থেকে অর্ডার করি, যাই হোক। দেখো এইটা হেড মেসেজ, এটা কীভাবে কাজ করে বলো তো? এইভাবে চাপ দিলে পরে, এই তো এই জায়গাটা চাপ দিলে পরে এই যে এটা চলছে, ঠিক আছে? এবার এটাকে তুমি যদি কপালেও ধরো, মনে হচ্ছে কেউ মনে হচ্ছে তোমার কপাল টিপে দিচ্ছে সেরকম করে, এই দেখো, ছুলেও দেওয়া যায়। মানে এটা যদি স্পিড বাড়ানো যায়, একটুখানি স্পিড বাড়লো, তেল দিয়েও মাথায় মেসেজ করা যায়, এটা বুঝলে? খুব ভালো একটা কাজের জিনিস, সেই মজা। এই দেখো, এটা মানে 1300 টাকা মতো নিয়েছে, 1305-70 এরকম কিছু একটা হবে হয়তো। চলো, এখন কি করবো, এখন একটুখানি বসে টিভি দেখি, তারপরে ভিডিও এডিটটা করব। চলো, পরে আসছি। ডাল দিয়ে দেবো, আমার খাবার দাও। রাত্রেবেলাকার খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিলাম। কলাইয়ের ডাল আর আলু পোস্তই খেলাম, কারণ কলাইয়ের ডাল পেট ভার করে দেয়, রাত্রিবেলা মানে খাবো তো, এবার যদি বাই চান্স অ্যাসিড হয়, চাপ হয়ে যাবে। কলাইয়ের ডাল আলু পোস্ত খেয়ে উঠে গেছে। আলু সোয়াবিনের তরকারি মারকারি ছিল, আর কীর্তন হচ্ছে বুঝতে পারছো, আওয়াজ তো হচ্ছে বুঝতে পারছো। আর জনির টক দই দিয়ে ভাত দিই, টক দই দিয়ে ভাত। পটি করেছো এখানে? ও না, বেরোবা একটু, বেরো যাও। আর এদিকে ওয়েব সিরিজ দেখছি হচ্ছে সম্পূর্ণা। আজকে আর ভিডিও এডিট করবো না, ভিডিও এডিট একদম কালকে সকালেই করবো ভাবছি, বুঝলে তো? আজকে রাতে আর করবো না, ওইটাকে কমপ্লিট করি। আর ওয়েব সিরিজ
দেখি না সচরাচর, তাও কমপ্লিট করতে মনে যাই না, সকালে এডিট করবো আজকে। আজকে আর ভালো লাগছে না রাত জাগতে, ঠিক আছে। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের হয়তো ভালো লাগেনি। গেট খোলা মনে হয় জনি বেরিয়ে গেল। বেরিয়ে গেলেই ওই যারা কীর্তন করছে তারা সব দৌড় দেবে জনির চিল্লানোতে, জনির তা ধাওয়াতে, ঠিক আছে। তো যাই হোক, চলো রাত্রিকাল আগত। আর আজকের ব্লগটা তোমাদের হয়তো খুব ভালো লাগেনি, তুমি অল্প অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম, বেরোনোর পর দুজনার ক্যামেরা এক হয়ে যাবে বলে আমি আর সেরকমভাবে শ্যুট করিনি। শ্যুট করার অনেক কিছু অপশান ছিল, করিনি। তারপরে বাড়িতে এসে তো আমি এই বাড়িতে পুরো একা একা একদম হয়ে যাচ্ছে, ওইদিকে শ্যুটটা করবো কীভাবে, ঠিক আছে। তো যাই হোক, যতটুকু পারলাম। কালকে দিনটাও এরকম যাবে, কালকে দুপুরে অনুষ্ঠান শেষ হবে, কালকে দিনটাও এরকম যাবে, তারপরে হয়তো আবার ঠিক হয়ে যাবে। তো যাই হোক, চলো ফাইনালি আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, কারণ রাত্রিকাল আগত আর ব্লগিংয়ে কিছু অ্যাক্টিভিটি দেখানো নেই। তো রাত্রিকাল আগত ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। তো ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো, এখনকার মতো টাটা।